আর কত দূরে সমুদ্র। যাই হোক, হাই সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে চিল্কায় যাব। এখন বাজে হচ্ছে, আমার হাতে ঘড়ি নেই। আমি আহ, ঘড়ির জ্যাকটা আনতে ভুলে গেছিলাম, কিন্তু আমি তো ব্যাগেই ছিল। সারা রাত ঘড়ি ডেড হয়ে পড়েছিল, সকালবেলা উঠে দেখি ঘড়ির জ্যাকটা আছে। যাই হোক, তো এখন মোটামুটি 15টা বাজে, নিচে গাড়ি চলে এসছে। আমার বাইরে থেকে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে স্ট্রেট টু চিল্কা। ও, হেভি ওয়েদার আজকে, তা চিল্কা ঘুরতে হেভি লাগবে। চলো, আমাদের কাছে সব ঘুরিয়ে দেখাবো। ফাইনালি অন টাইম বেরিয়ে পড়লাম চিল্কার উদ্দেশ্যে। তো প্রথমে আমাদের করতে হবে ব্রেকফাস্ট। ড্রাইভারকে বললাম ভালো কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায়, অনেকদিন ভালো পুরি তরকারি খাইনি। ড্রাইভার বললো চলো তোমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, পথে পড়বে। তার আগে আমাদেরকে তেল ভরতে হবে, তেলটা ভরে ওখানে যাব। ওয়েদারটা কিন্তু আজকে ভালোই আছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। চিল্কাতে গিয়ে বৃষ্টি না পড়লেই হলো। চলো, লেটস গো। ফাইনালি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। অনেক কিছু অপশন ছিল, ধোসা ফোসা অনেক কিছু ছিল। না ভাই, আমি খাবো পুরি তরকারি। এই 4 বছর গোটা ইংল্যান্ডে থাকার জন্য আমি এই পুরি তরকারি খুব মিস করেছি, অ্যান্ড আই উইল হ্যাভ দ্যাট। তোমরা বাঙালিরা নিশ্চয়ই জানো রোববার দিন সকালবেলাতে এই লুচি বা পুরির সাথে তরকারি খেতে কেমন লাগে। এই জিনিসগুলো আমরা খুব মিস করেছিলাম। খাওয়ার সাথে সাথে যেন ধরে প্রাণ এলো, ওফ, অসাধারণ। ব্রেকফাস্ট শেষ, এবার চিল্কার দিকে যাবো। ব্রেকফাস্টটা হেভি হলো, মানে আফটার আ লং টাইম আমি এত ভালো একটা ব্রেকফাস্ট খেলাম, মানে মন ছুঁয়ে গেল জাস্ট। আফটার আ লং টাইম ইউ হ্যাড আ ওয়ান্ডারফুল ব্রেকফাস্ট। কেমন লাগলো? অবভিয়াসলি ভালো, আমরা যা খেতাম তার থেকে তো এটা অনেক better। মানে ইউ আর ট্রাইং টু সে দ্যাট ইটস বেটার দেন ব্রেড অ্যান্ড সিরিয়াল। It's better than bread and cereal, but আমরা ইংলিশ ব্রেকফাস্ট খেতাম। ইংলিশ ব্রেকফাস্ট ইজ নট হ্যাঁ, দ্যাট ইংলিশ ব্যাড। ব্রেকফাস্ট অবভিয়াসলি ভালো, হ্যাঁ, বাট ইংলিশ টু ব্রেকফাস্ট সাম ভালো। এক্সটেন্ট, বাট প্রত্যেকদিন ভালো লাগে না। না না, এই পুরি, বাঙালি তো। এই পুরি সবজি মানে খেলাম, তারপরে একটা লস্যি খেলাম। বাদাম ফাদাম দেওয়া ছিল, কেসার দেওয়া ছিল, অসাধারণ লাগলো। চলো, ড্রাইভার ডাকছে আজকে। আমরা কিন্তু প্রায় চিল্কার কাছে চলে এসেছি। সামনে যে সূচলো জিনিসগুলো দেখছো জলের ওপরে, ওইগুলো কিন্তু ম্যানগ্রোভস। এখানে কিন্তু খুব ভালো ম্যানগ্রোভস গ্রো করে, একটু কেয়ারফুলি হাঁটতে হয়। আমাদের ওখানে না যাওয়াই ভালো। ফাইনালি চিল্কা চলে এসেছি, এখন আমরা বোট রাইডে যাবো। বোটটা রেডি করছে। হাই লালি, কি খবর তোমার? প্রচুর ডগি এখানে। মানে সিজনে এসেছিলাম জানুয়ারি মাসে, ওই সময়টা তো প্রচুর পাখি ছিল। মাইগ্রেটরি বার্ডস থেকে শুরু করে ডলফিনও দেখেছিলাম। তো এই সময়টাতে আমি মনে হয় না পাখি কত দেখতে পাবো। চলো একটুখানি যেতে হবে সামনে। এই জায়গাটাতে ন্যাচারাল ম্যানগ্রোভ হয়ে গেছে, কারণ এটা কাইন্ড অফ ডেল্টা এরিয়া। আমি কোনোদিন সুন্দরবনে যাইনি, এই ফার্স্ট টাইম আমি ম্যানগ্রোভস দেখছি। মানে ছোটবেলায় বইতে যেরকম পড়েছিলাম সেই রকমই কিন্তু ম্যানগ্রোভস। হাওয়াটা কিন্তু বেশ গরম, মানে উষ্ণ হাওয়া একটা, ঠান্ডা শীতল জিনিস ভাবটা নেই। আমার একটা গরম হাওয়া লাগছে গায়ে। মেবি একদম বিচের ধারে, তার জন্য হয়তো। আমি যখন লাস্ট বার এসেছিলাম, আই মিন 2016-এ, তখন কিন্তু এই জায়গাটা ছিল না। আমাদেরকে পার থেকে নৌকোতে উঠতে হতো, একটা ছোট বেঞ্চি করে দিত, ওটার উপর দিয়ে ক্লাইম্ব করে উঠতে হতো। এই জিনিসটা নতুন করেছেন, ইটস কোয়াইট বাউন্সি। তো অনেকটা সুবিধা হচ্ছে বোটটায় ওঠার।
এই ভাই আমাদের প্রপেলার ঠিক করছে এখন। চিল্কার নৌকোগুলোর এটাই একটা বৈশিষ্ট্য যে এই একই রকমের প্রপেলার ওরা ইউজ করে। এই প্রপেলারগুলো কিন্তু ওরা কাইন্ড অফ কাস্টমাইজ করে বানায়। জাস্ট ওই মোটরের সাথে বোধহয় কেরোসিন দেয়, কেরোসিন তেলে ওটাকে চালানো হয়। সব নৌকোগুলো কিন্তু সেম। যেহেতু এটা অফ সিজন, এই সময়টা কিন্তু আমি খুবই কম পাখি দেখেছি। এই যেমন এই একটা সিগাল দেখলাম অনেকক্ষণ ওয়েট করার পরে। আগেরবার যখন আমরা এসেছিলাম জানুয়ারি মাসে, ওটা হচ্ছে টপ পিক সিজন। ওই সময়টাতে এই চিল্কা লেকে ভর্তি পাখি থাকে। বিভিন্ন দেশ থেকে এই পাখিগুলো আসে, অনেক দিন থাকে, ওরা এখানে ডিমও পারে। প্লাস এমন কিছু কিছু জায়গা আছে চিল্কা যেখানে ফ্লেমিঙ্গোস দেখা যায়। ছোট্ট এই দ্বীপটাতে দাঁড়িয়ে ছিল, এটাতে ভর্তি ছোট ছোট কাঁকড়া ছিল। আমি ভালো করে দেখতে পাইনি কারণ আমাদের নৌকো থেকে নামতে বারণ করেছিল। আমার একটা জিনিস দেখে অবাক লাগলো, কাঁকড়াগুলোর একটা দাঁড়া বড় আর একটা দাঁড়া ছোট, মানে কাইন্ড অফ হাইব্রিড। মানে আমি এরকম আগে কখনো দেখিনি, দেখেছি বাট এত সংখ্যায় আমি কখনো দেখিনি। মানুষ যেখানেই গেছে সেখানেই প্লাস্টিক, আবর্জনা, এই এত সুন্দর একটা দ্বীপকে পুরো নোংরা বানিয়ে রেখে দিয়েছে। কি অবস্থা জাস্ট দেখো, জাস্ট লজ্জা লাগার দরকার। তারপরে কোত্থেকে একটা লোক এসে উদয় হলো, এসে আমাদেরকে লাল কাঁকড়া দেখাচ্ছিল। লাল কাঁকড়া বলছিল নাকি কাইন্ড অফ পয়জনাস, এডিবল নয় জাস্ট। আর এই লাল কাঁকড়া থেকে নাকি কি সব মেডিসিন আয়ুর্বেদিক তৈরি হয়। আমি অত মন দিয়ে শুনছিলাম না, আমি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। তো এইগুলো হচ্ছে অয়েস্টার্স, আমরা যে অয়েস্টার্স খাই রেস্টুরেন্টে। এই লোকটা দাবি ছিল এই অয়েস্টারগুলোর মধ্যে পার্ল আছে। ওয়েল অ্যান্ড গুড। ও বলছিল আমার ভেঙে দেখাবে কিনা, আমি বললাম যে না, দেখাতে হবে না, কোনো দরকার নেই। আর এগুলো হচ্ছে কোরাল, এই কোরালগুলো নাকি ওরা আন্দামান ফান্দামান থেকে নিয়ে আসে, নাকি এইখানেই হয় কোরাল, কিছু কিছু কোরালস। তো এগুলো ওরা নিয়ে এসে টুরিস্টদেরকে দেখায়। কোরাল অয়েস্টার দেখা শেষ। এবার আমরা যাব হচ্ছে মোহনার ওখানে একটা দ্বীপ আছে, ওইখানে দুপুরবেলা লাঞ্চ করব। যেহেতু এটা অফ সিজন, আমার খুব ডাউট ছিল ওখানে মাছ ভাজা পাওয়া যাবে, কারণ মাছ ভাজাটাই হচ্ছে চিল্কার স্পেশালিটি। ওরা একদম টাটকা মাছ ধরে ধরে দুপুরবেলাতে ওরা টুরিস্টদের সামনেই মশলাপাতি দিয়ে রান্না করবে। তার উপরে একটা মিনিমাম চার্জ নেয়, মোটামুটি 350-400। সে মাছ ভাজা বা মাছের ঝোল, সে তোমরা যেরকম করে ওরা ওদেরকে বলবে, ওরা সেরকম করে রান্না করে দেবে। আর সেটা তোমার সামনেই করে দেবে। তার সাথে থাকে ভাত, ডাল থাকে, আর বেসিক কিছু ওখানকার লোকাল তরকারি থাকে, ব্যাস। এটাই হচ্ছে চিল্কার স্পেশাল লাঞ্চ। মোহনার ওই দ্বীপটাতে নিয়ে যাওয়ার আগে আমাদের এই নৌকোওয়ালা এই জায়গাটাতে নিয়ে এলো একটা স্পট, এখানে নাকি ডলফিন দেখা যায়।
এই ডলফিন কিন্তু আমাদের অ্যাটলান্টিক ডলফিনের মতন নয়, মানে গঙ্গা যেরকম ডলফিন হয় শুশুক বলি সেই রকম। অনেকক্ষণ ধরে এই জায়গাটাতে মোটামুটি দাঁড়িয়ে আছি। আসলে ওভারকাস্ট ওয়েদার তো, ডলফিন জেনারেলি ওভারকাস্ট ওয়েদারে না ওপরে আসে না, ওরা যতটা সম্ভব ডিপে থাকার চেষ্টা করে। আকাশ যখন ক্লিয়ার হবে, মানে রোদ উঠবে যখন, ওরা ওই হিটটার জন্য উপরে আসে, তখন ডলফিন দেখা যায়। আমি আগের বার এসে ডলফিন দেখেছিলাম, কিন্তু এবারে মোটামুটি 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, কিছুই দেখা যাচ্ছে না এখানে। ডলফিনের তো দর্শন পেলাম না, আর আমরা প্রায় মোহনার কাছে চলে এসেছি। এবার আমাদের লাঞ্চ ব্রেক, এবার গিয়ে দেখবো কি কি মাছ আছে। তো গিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, কারণ অফ সিজনে সেরকম কিছুই ছিল না। কাঁকড়া ছিল, কিছু দেশি মাছ ছিল, আর চিংড়ি ছিল। কাঁকড়া চিংড়ি দুটোই আমার পোষায় না, কারণ আমার অ্যালার্জি। আর এই বাবু তো চিল হয়ে একদম জলের নিচে শুয়ে আছে। ওফ, একে দেখে আমারই মনে হচ্ছিল শুয়ে থাকি জলের মধ্যে। ফাইনালি এই দুটো মাছ এনেছিল, আমি ওপরের মাছটা চুজ করেছিলাম। খাওয়ার পরে আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, দ্বীপটার ওই পাশে ছিল হচ্ছে মেইন সমুদ্রটা, যেখানে হচ্ছে চিল্কার হ্রদটা গিয়ে সমুদ্রে মিশেছে। তো মাঝখান দিয়ে একটা জঙ্গলের পাত আছে। দুই পাশের জঙ্গলে অনেক রকমের গিরগিটি, ইগুয়ানা টাইপ লিজার্ড চোখে পড়ছিল। এই লিজার্ডটাকে আমার খুব ফ্যাসিনেটিং লেগেছে, কারণ অদ্ভুত একটা অঙ্গভঙ্গি করছিল। আমাদের নৌকোটা ওই প্রান্তে নামিয়েছে, এটা একটা বড় আইল্যান্ড। আমরা একদম মোহনায় চলে এসেছি, মানে ওই চিল্কা এখানে সমুদ্রের সাথে মিশছে। তো এই জায়গাটাতে, বিচটাতে কিন্তু একদমই ফাঁকা, ওই দূরে গুটি কয়েকটা লোক, আর আমাদের এই জায়গাটাতে একদমই মানে আমরা ছাড়া কেউই নেই, পুরো ফাঁকা বিচটা। জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি, মানে একদমই লোক নেই, আর বিচটা খুবই পরিষ্কার। আর সমুদ্রের ঢেউ তো বুঝতেই পারছো কতটা গাঢ়। আকাশে মানে আকাশ ঘোলা একদম। বিচে ছোট ছোট কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, এগুলো লাল কাঁকড়া না, নর্মাল কাঁকড়া। মানে আমি যাচ্ছি পালিয়ে যাচ্ছে কাঁকড়াগুলো। আর অসংখ্য ছোট ছোট গর্ত আছে বিচে, সেখানে কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে যখনই জলটা আসছে। আমরা খাবারের অর্ডার দিয়েছি ওখানে, লোকাল মাছ, কি মাছ আমি জানি না। আর সাথে বললো কাঁকড়া আছে আর চিংড়ি আছে, তো চিংড়ি ভাজা আর ওই মাছ ভাজা, তার সাথে ভাত আর ডাল, এই খাওয়া হবে। আর এখানকার উড়িয়াতে রান্না তো হাতের জানোই, মানে অসাধারণ হয়। মানে সর্ষের তেল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ঝাল করে ভেজে ভেজে দেবে, সেটা দিয়ে খাওয়া। তো চলো, খিদেও পেয়েছে প্রচুর, অনেকটা হেঁটে আসলাম, প্রায় 1 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। খাওয়ার পরে আমরা আবার জার্নি শুরু করলাম। আমি এক্সট্রিমলি সরি, আমি খাওয়ার ব্লগটা করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম আমি। আর প্রচণ্ড ঘামছিলাম, আর গায়ে কিছু কিছু অ্যালার্জি বেরিয়েছিল। আমি একটা জিনিসই নোটিস করেছি, চিল্কায় মানুষ খুবই নোংরা করে। প্রচুর প্লাস্টিক, জলের বোতল, মদের বোতল, এভরিথিং, সব মানে চারিদিকে। আর উড়িষ্যার গভর্নমেন্টের কিন্তু এখানে কোনো রকমের কোনো হেলদোল নেই। আর আমার বাঙালি বন্ধুদের সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ প্লিজ তোমরা একটা কোনো প্লাস্টিক ব্যাগ নিয়ে যাও, তোমাদের যা যা বিলঙ্গিংস, প্লাস্টিক প্যাকেট, জলের বোতল সব ওর মধ্যে করে নিয়ে পাড়ে নিয়ে আসো। নিয়ে এসে কোনো ডাস্টবিনে ফেলো, কারণ ওখানে কোনো ডাস্টবিন সিস্টেম নেই। আর উড়িষ্যার গভর্নমেন্ট প্লিজ এই জিনিসটাকে এবার একটু সিরিয়াসলি দেখো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।